বন্যার অবস্থা বলতে এই যে আশেপাশে শুধু পানি আর পানি। পানি মানে ফুল পানি, গলাবন্ধ পানি মানে। আপনি এখন কোথা থেকে আসছেন? আমি তো একটু বাড়ি থেকে আসলাম। আপনার বাড়ি কইটা? হ্যাঁ, এটা। পানি আছে বাড়িতে? আচ্ছা, আচ্ছা। আপনার সরকারের উদ্দেশ্যে বলতে চাই রাস্তাঘাট ব্যবস্থা করে দেয়। তো কয়েকদিন ধরে অনেক বৃষ্টি, তো বৃষ্টির কারণে একদম রাস্তাঘাট সব ভিজে গেছে দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হলে তো গ্রাম অঞ্চলে ছোট বড় কোনো কিছু বাদ নাই, সবাই সবার মতো আনন্দ করে। আসলে বৃষ্টির মধ্যে ভিজাটাই মানে একটা অন্যরকম একটা বিনোদন। তো সবাই দেখতেই পারতেছো যে এখানে জুনিয়র হইতে সিনিয়র হইতে কীভাবে মজা বৃষ্টি আসলে মনে হয় যে একদম ছোটোবেলার যে দৃশ্যগুলো সেগুলো মনে পড়ে যায়। তো এখানে অনেক প্রচুর বৃষ্টির কারণে একদম গাছটা প্রায় বাড়ির মধ্য পর্যন্ত পানি ঢুকে গেছে এখানে। তো বৃষ্টিও হচ্ছে অনেক প্রচুর। তো এখন আপাতত অনেক কমে গেছে, কমে যাওয়ার কারণে মানে পানির স্রোতটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। কারণ পাহাড় থেকে যখন পানিগুলো নামে, ঢলগুলো নামার পরে দেখা যায় যে অনেক ক্ষয়ক্ষতিও। পাহাড় থেকে যখন ঢলগুলো নামার পরে তখন মানে ওইখান থেকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, কারণ পাহাড় যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে অনেক বাড়িঘরের উপরে পড়ে। আর দেখা যায় মানুষও মানে একটু ক্ষয়ক্ষতি বেশি হয়। তো যতই কিছু হোক, বৃষ্টি আসলে বৃষ্টি আনন্দ তো আমাদের করতেই হবে। তো দেখতেই পারতেছে যে মানে ময়লা পানি হোক আর যেটাই হোক, বৃষ্টি তো বৃষ্টি, আনন্দ হবেই, স্বাভাবিক আনন্দ হবে এখানে। গ্রাম অঞ্চলে একটা জিনিস ভালো যে বৃষ্টি হলে কেউ মানে একদম সবাই সবার যে শৈশবকালে ফিরে যায় আর কি। তো এখানে সবাই মোটামুটি সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নাই, সবাই সবার মতো আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। তো সব সময় তো আর একসাথে হওয়া যায় না, তো যখন একসাথে হওয়া যায় তখন মানে আমরা সবাই শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করি। এই পানিটা আসে মূলত পাহাড় যে আছে, পাহাড়ের উপর থেকে পানিটা পড়ে। তো পড়ার ক্ষেত্রে যে স্রোতটা আছে, স্রোতটা মানে এখান দিয়ে যায়, যাওয়ার পরে ওই আপনার যেই নদী আছে বা বা যেটাকে বলি আপনার ছোট ছোট যে নদীগুলো আছে, নদীর সাথে মিশ্র হওয়ার পরে মানে ওটার সাথে ভেসে যায়। তো আশা করি সবাই ভিডিওটা দেখে এনজয় করতেছেন। সবাই সবার শৈশবকালে এগুলো করছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন যে কার শৈশবকাল কেমন কাটছে। আমাদের কিন্তু গ্রামে আসলে অবশ্যই শৈশবকাল প্রত্যেক দিনই হয়, কারণ গ্রামে আসলে যখন আমরা 8-10 জন একসাথে হই তখন মনে হয় যে আমরা শৈশবকালে ফিরে আসছি। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু যে পানি যতগুলো, এই যে পানি যেগুলো যাচ্ছে, মানে পানি যেগুলো যাবে সব এই মানে এইভাবে যাবে আর কি, ব্রিজের তল থেকে সবগুলো বের হবে পানি, বের হয়ে মানে এখান দিয়ে চলে যাবে আপনার বিলে বিলে একদম সোজা যে বড় নদী আছে, বড় নদীর সাথে মিশ্র হবে আর কি। আর বেশি পাহাড়, তো পাহাড়ের জন্য আমাদের যে বন্যাটা তেমন হয় না। নর্মালি কিছু ক্ষয়ক্ষতি হয়, এতটা আহামরি ক্ষতি হয় না। যখন তুফান হয় তখন আমাদের একটু রিস্ক বেশি হয়, কারণ তুফানে গাছগাছালি যখন ভেঙে পড়ে বা পাহাড় পর্বত ভেঙে পড়ে তখন সমস্যা হয় আর কি, তখন ক্ষয়ক্ষতি হয়। কিন্তু বন্যা হওয়ার আমাদের আশঙ্কা একদমই নাই বললেই চলে, কারণ বন্যায় তেমন আমাদের ক্ষয়ক্ষতি হয় না, কারণ যেহেতু সাথে পাহাড় আছে, পাহাড়ের জন্য ক্ষয়ক্ষতি তেমন হয় না। কিন্তু সমস্যা হচ্ছে পাহাড় যখন ভেঙে পড়ে তখনই একটু সমস্যা হয় আর কি আমাদের। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ শৈশবের যে জিনিসগুলো সবগুলোই তুলে ধরা হয়েছে। আর তোমাদের যদি এরকম শৈশব আনন্দ করে থাকো বা এখন আনন্দ করে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে। আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।